সেই সময় নমরুদ ফেল হয়ে গেল। নমরুদের কাজ কখনোই কামিয়াবি হলো না, কারণ হলো ফিরাউন সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর উপরেই ভরসা করেছিল। আমরা যদি আজকে ভরসা করি, আল্লাহ আমাদেরকে আজকেও সেই সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেবে। আজকে আমরা বিপদে পড়েছি, আমরা আজকে আপদে পড়েছি, মাদ্রাসায় দান করুন। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হতে পারে বিপদ থেকে বাঁচিয়ে দেবে। আল্লাহর উপরে ভরসা করে এই নেকির উদ্দেশ্যে মাদ্রাসার জন্য দান করে যাবে। এই মাদ্রাসায় দান করলে আল্লাহ কমে না, আল্লাহ বাড়ায়া দেয়, বাড়ায়া দেয়, বাড়াতে বাড়াতে আল্লাহ সিরুটোলার স্ত্রী ওর মার নামে মৃত্যু। রব্বুল আলামিন আরেকজন করে আমার এখানে এলো, সিরুটোলা থেকে মাদ্রাসার জন্য ৭,০০০ টাকা দান করে গেল। মাওলানা কারীম এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়া খোদা মনের আরমান। রব্বুল আলামিন তার মা নাকি মৃত্যুবরণ করেছে, সেই মাকে বলে মনে পড়লো যেই মায়ের দুধ পান করেছে। রব্বুল আলামিন সেই মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে দিও রে মাওলা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, বেলাল আনফিক ইয়া বেলাল, ও বেলাল রে তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করলে কখনো কমে না রে বেলাল, আর আল্লাহ বাড়ায়া দেয়। যে বেলাল হাবশী মদিনার সব থেকে গরীব সাহাবী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীর একটা ড্রেস ছাড়া দ্বিতীয় কোনো ড্রেস ছিলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী এত কালো, দেখতে কুচকুচে কালো ছিলেন, কিন্তু হৃদয়টারে ঈমান দিয়ে আলো করে দিয়েছে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল রে তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করলে কখনোই কমে না রে বেলাল। যে গরীব সাহাবী বেলালকে আল্লাহর নবী দান করতে বললেন। আজকে আমাদের বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, সম্পদ রয়েছে, আল্লাহর রাস্তায় দান করতে আমরা চাই না। কোন ভাই কাছে একজন 10,000 টাকা চেয়েছিলাম, মহিলাদের কাছ থেকে 7,000 টাকা দিয়ে গিয়েছে, কিন্তু পুরুষদের ভিতরে এই যুবকদের ভিতরে কেউ কি নেই 10,000 টাকা দিবে একজন কোন আল্লাহর বান্দা, এবং 4 জন হয়েছে 500 করে টাকা। 5 নম্বরে কেউ যদি থাকেন আপনি আসুন। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমি দারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কই, ঘর বানায়া আমি রই। পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনি মনে করেন আপনার বাড়ি, আপনি মনে করেন আমার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার দাদুর বাড়ি, কিন্তু কারো বাড়ি নয়। এটা হলো দুনিয়ার জমিনে খেলতামাশার দুনিয়া, এটা হলো রঙের দুনিয়া। এই দুনিয়ার মহব্বতে বলে সবাই পাগল, এই দুনিয়া দুনিয়া বলে সবাই পাগল হয়েছে। কিন্তু রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা এই দুনিয়া তোমাদের দুনিয়া না, এটা হলো খেলের দুনিয়া, এটা হলো ভালোবাসার দুনিয়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা এটা হলো ধোঁকার দুনিয়া, এটা হলো খেলতামাশার দুনিয়া। এই দুনিয়ার মহব্বতে বলে তোমরা পাগল হয়ে গিয়েছো, আখিরাতকে বলে তোমরা ভুলে গিয়েছো। কিন্তু এই দুনিয়া বলে ভুললে, আখিরাতকে বলে ভুলে গেলে, আখিরাত আপনার কখনোই ভালো হয়ে যাবে না রে গোলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে বনি আদমের সন্তানের পেট ততদিন পর্যন্ত ভরবে না, তাদেরকে যদি একটা উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, সেই লোকটাকে যদি বলা হয় তোমার কি আর লাগবে, সেই লোকটা বলবে আমার যদি আরেকটা স্বর্ণের পাহাড় হয়ে যেত কতই না ভালো হতো। ওকে যদি দ্বিতীয় পাহাড় দিয়ে দেওয়া হয় তারপরে বলবে, তৃতীয় পাহাড় দিয়ে দেওয়া হয় তারপরে বলবে আমার আরো লাগবে, আরো লাগবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা বানি আদমের পেট ততদিন পর্যন্ত ভরবে না যতদিন পর্যন্ত তার মুখে মাটি না যাবে, ততদিন পর্যন্ত বানি আদমের পেট কখনোই ভরবে না। তারা বলবে আমার আরো লাগবে বলবে। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমাদেরকে দুনিয়ার মহব্বত পাগল করে রেখেছে, আরো লাগবে, বেশি লাগবে, সম্পদ তোমাদেরকে, মহব্বত তোমাদেরকে বেশি করে দিয়েছে। কতদিন পর্যন্ত? যেই দিন তোমার পাটা কবরে চলে যাবে সেই দিন আর তোমার দুনিয়া বলা শেষ হয়ে যাবে। আর দুনিয়ার মহব্বত বলে তুমি এইরকম চিৎকার করবে না, সেই দিন তোমার ঈমান শুধুমাত্র যদি দুনিয়ার জমিনে ঈমান যদি জমে জ্বলে উঠে থাকে, ঈমান যদি আল্লাহর রাস্তায় এইরকম করে যদি আল্লাহর উপরে ভরসা করে থাকে, তাহলে আল্লাহর কাছে সেই দিন আপনি পেয়ে যাবেন। নচেত এই দুনিয়ার মহব্বতে পড়ে পাগল হলে আখিরাত আপনার জন্য খারাপ হয়ে যাবে। বারবার চিৎকার করে একজনের কাছে 10,000 টাকার দাদা চেয়েছি, কোন ভাই আসলেন না? কোন ভাই একজন দেখতে চেয়েছিলাম 10,000 টাকা, আসুন এই মাদ্রাসার জন্য দান করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনাদের সম্পদ দান বাড়ায় দেন। সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহিস সালাম, ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম এই সময় জানো আল্লাহর উপরে কতটুকু ভরসা করেছিল। যখন মারইয়ামকে মসজিদের ভিতরে রাখানো হলো, যখন মারইয়ামের পেটে বাচ্চা আসলো, তখন মারইয়াম বলে হাই রব্বুল আলামিন, আমি আমার পেটের বাচ্চা নিয়ে কোথায় যাব আমার ছেলের জন্য? আল্লাহ বললেন মারইয়াম তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি কি খাবে, তোমার বাচ্চা কি খাবে তুমি টেনশন করতেছো, আমি আল্লাহ তোমার বাচ্চার তোমার খাবার বন্দোবস্ত করে দেব। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন ও মারইয়াম তোমার পাশে একটা খেজুর গাছ রয়েছে জঙ্গলের ভিতরে, ওই খেজুর গাছে একটু তুমি ইশারা করে দাও, টসটসে পাকা পাকা খেজুরগুলি পড়তে থাকবে। যেমনি এরকম করে ইশারা করেছে, সঙ্গে সঙ্গে মারইয়ামের জন্য পাকা পাকা খেজুর চলে এসেছে। তাহলে আমরা যদি এক আল্লাহর উপরেই ভরসা করি, আল্লাহ আমাদের খাবার বন্দোবস্ত করে দেবে, আমাদের জন্য কোন রকমের টেনশন হয়ে যাবে না। আমরা মনে করছি আজকে 500 টাকা আছে মাদ্রাসায় দিয়ে দেবো, কালকে কি খাবো? আপনি আজকে যেটা নিয়ে আসছেন সেটাই আল্লাহর রাস্তায় দিয়ে যান। মা বোনদের কাছে ভলেন্টিয়ার থাকলে ওরা যেন চাদর নিয়ে ঘুরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করলেন ঈদগাহের ময়দানে, তখন বললেন মহিলার দল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মহিলার দলেরা, আমি নবী যখন জান্নাতের দিকে এবং জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম, সব থেকে বেশি আমি নারীদেরকে বেশি ওই জাহান্নামের ভিতরে দেখতে পেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলার দলেরা, আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, তখন সব থেকে বেশি নারীদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম। নারীরা প্রশ্ন করলেন নবী গো, কোন কারণে আপনি বেশি জাহান্নামের ভিতরে নারীদেরকে দেখতে পেলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলার দলেরা রে, তোমরা দুইটা কারণে বেশি জাহান্নামে চলে যাও। তার প্রথম নাম্বার হলো তাকফুরুনাল আশিরা তাকসুরুনাল লানা। প্রথম নাম্বার, তোমরা অল্পে সন্তুষ্ট হও না, তোমার স্বামীর তোমরা ইতাআত করতে চাও না। তোমার স্বামী যদি তোমাকে কিছু নিয়ে এসে দেয়, তুমি সেই জিনিসটাতে কখনোই রাজি হয়ে যেতে পারো না। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন তোমরা বেশি করে বরদোয়া করো, তোমাদের কিছুই হয়ে গেলে প্রথম নাম্বার বরদোয়া করে দাও, এবং এই কারণেই তোমরা বেশি জাহান্নামের ভিতরে বেশি জ্বলতেছো। মহিলারা প্রশ্ন করলেন নবী গো, ওই জাহান্নাম থেকে বাঁচার কি কোনো রাস্তা আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাদদাকনা 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 তাসাদদাকনা, ও মহিলার দল তোমরা সাদকা করো সাদকা করো সাদকা করো। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদকা করো, তখন মহিলারা এইরকম করে দান করতে শুরু করলেন। কেউ নাকের ফুল এবং কানের হাতের এবং টাকা পয়সা যে যার কাছে ছিল, সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে দিলেন। বললেন নবী গো, এই যে নেন, আমি আল্লাহর রাস্তায় দান করলাম, আমি শুধুমাত্র জান্নাতের আশায় দান করেছি গো নবী। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মহিলার দলেরা, তোমরা চারটা কাজ করবা, তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতি, তোমাদের বেশি কিছু করার প্রয়োজন নেই, তোমরা এই চারটা কাজ
করতে পারলেই তোমরা জান্নাতে যাবা। প্রথম নাম্বার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নম্বরে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বা, কখনোই তোমরা নামাজ ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বর হলো রমজান মাসের রোজা রাখবা, রোজা কখনোই মিস করবা না। তৃতীয় নম্বর হলো স্বামীর সেবা করবা, স্বামীর ইতাআত করবা, স্বামীর কথা মানবা। চতুর্থ নম্বরে নবীজি বললেন, তোমরা কি করবা? লজ্জাস্থানের হেফাজত করবা। এই চারটাই কাজ করতে পারলে তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি, 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 তোমরা জান্নাতে চলে যাবা। তাহলে নবীজি বলেন, মহিলাদেরকে তোমরা দান করো, দান করো। পুরুষদেরকে বলেন, হযরতে এইরকম করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উসমান তুমি তোমাকে আল্লাহর রাস্তায় দান করা লাগবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাআক্রান্তরে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় তোমরা দান করো, দান করো, দান করো। সর্বপ্রথম উসমান গনি দাঁড়িয়ে বললেন, নবী গো আমি 100 দান করলাম। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন, আবার দান করো, আবার দান করো। আবার দাঁড়িয়ে বললেন, নবী গো আমি দান করলাম। এইরকম করে দুইবার তিনবার করে নবীজির সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় দান করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তোমার জান্নাত থেকে অর্থাৎ তুমি জান্নাতে যাবেই যাবেই রে উসমান। আবার নবীজি বলেন, উসমান রে তুমি যদি ছোটখাটো কোনো গুনাহ করে থাকো তাহলে আল্লাহ তোমার আমলনামায় লিখবে না, কারণ তুমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছো, এত তুমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছো, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে দেবে রে উসমান, এতে কোন রকমের চিন্তা নেই। উসমানে গনি আল্লাহ রাস্তায় দান করলেন, সাহাবা একরামরা দান করলেন। আমরা আল্লাহকে চিনতে পারি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনতে পারলে না, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারলাম না। সাহাবা একরামরা কেমন করে দিন ইসলাম প্রচার করেছে, এই দিন ইসলাম প্রচার করার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, তারপরে ইসলাম শুধুমাত্র